সমস্যাটা তখন শুরু হয় যখন অনেক দেরি করে, অর্থাৎ অনেকটা বড় হয়ে যাওয়ার পর কোনো ছেলে বা মেয়ে ফুটবল শিখতে আসে। তখন তাকে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, সোশ্যাল, মেন্টাল এই 5টা বিষয়ে খুব অল্প দিনের মধ্যে তাকে তৈরি করতে অনেকটা সমস্যা হয়েছে। আমাদের আজকের প্র্যাকটিস সেশনের মেইন অবজেক্টিভ বা মূল বিষয়বস্তু ছিল বলের সাথে নিজের পায়ের যোগাযোগটাকে আরো সুদৃঢ় করা। বিভিন্ন রকম ড্রিল আজকের প্র্যাকটিস সেশনের মধ্যে ছিল, যাতে বলকে প্লেয়াররা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সেই জন্য আমি সাধারণত বল রিলেটেড প্র্যাকটিসের উপরই বেশি জোর দিয়ে থাকি, এবং এটা করতে গিয়ে দেখছিলাম যে প্লেয়াররা কিন্তু বেশ যত সময় গড়াচ্ছিল ততই কিন্তু নিজেরা সরগর হয়ে উঠছিল। ড্র্যাগ, পুশ, শোল রোল, ভি কাট, এই সমস্ত নানাবিধ প্র্যাকটিসগুলোকে রেখেছিলাম। মাঝে মাঝে যারা একটু প্র্যাকটিস কম করে তাদের একটু সমস্যা হচ্ছিল, যারা একটু প্র্যাকটিস নিয়মিত আসে তারা বেশ সহজেই মানিয়ে নিচ্ছিল। প্র্যাকটিস ড্রিলগুলো একেবারে নতুন ছিল, তাই ওরা কিন্তু যথেষ্ট উৎসাহের সাথে কিন্তু করছিল। যদিও তাপমাত্রা এবং তাপমাত্রার যে অনুভূতি, অর্থাৎ গরম, দুটোই কিন্তু মারাত্মক ছিল। এটা গত পরশুদিন অর্থাৎ 14ই আগস্টের আফটারনুন প্র্যাকটিস সেশন মেটতলা ফুটবল একাডেমির ভিডিও আপনারা দেখছেন। একসাথে 10 জন প্লেয়ার, প্রত্যেকের পায়ে 10টা ফুটবল, প্রত্যেকের পায়ে একটা করে ফুটবল রয়েছে। এবং এই প্র্যাকটিস ড্রিলগুলো কমপ্লিট হওয়ার পর মাঝে মাঝে প্র্যাকটিসের মাঝে ব্রেক বা বিরতি দিতে হচ্ছিল জলের জন্য, কারণ হাইড্রেটেড রাখা শরীরটাকে ভীষণ গুরুত্বপূর্ণ। সুন্দর করে স্টিডলি বল কন্ট্রোল করো, ঘাম বেরোচ্ছিল যাবে না। এর পরবর্তীতে আমি রাইট এবং লেফট ফুটে দুটো পাকেই আরো বেশি বল নিয়ে ঘোরার জন্য মুসান ছোট ছোট টাচে ঘুরবো, প্র্যাকটিসগুলোকে ড্রিলগুলোকে দিয়েছি। তোরা যারা করেছিস আগে এগুলো তারা স্পিড আনার চেষ্টা করবি, আউটসাইড তারা ইন্টেনসিটি বাড়াবি, টার্নিং এবং উল্টো দিকে ইন্টেনসিটি বাড়াও, ইনসাইড পার্ট ব্যবহার করে টার্নিং, এইগুলো করছিল। বলকে নাইসলি কন্ট্রোল করো, ছিল কেয়ারফুলি কন্ট্রোল করো। 15 যেখানে 10 থেকে শুরু করে 15 বছরের ছেলে এবং মেয়েরা প্র্যাকটিসগুলো করে যাচ্ছিল। স্পিড আনো, কি সমস্যা হচ্ছিল, যারা ছোট ছোট টাচে নিয়মিত প্র্যাকটিস করে তাদের খুব ভালো হচ্ছিল, যারা একটু অনিয়মিত তাদের একটু সমস্যা হচ্ছিল। যারা অনিয়মিত প্র্যাকটিস করে যদি ফুটবলটা সত্যি ভালো করে শিখতে চাও, নিয়মিত প্র্যাকটিসের আস্তে আস্তে স্পিড আনার চেষ্টা করো। ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে 365 দিন মাঠে প্র্যাকটিস করতে পারলে, এবং অতি অবশ্যই তার সাথে কিন্তু সঠিক পরিমাণে খাবার এবং বিশ্রাম শরীরকে দিতে হবে। হতে পারে কোনো দিন হয়তো নিশ্চিতভাবেই কিছু সমস্যা হয়, কিন্তু ছোটোখাটো সমস্যাগুলোকে ওভারকাম করে প্র্যাকটিসে নিয়মিত থাকতে পারলে তাহলে কিন্তু ফুটবলটাকে দারুণভাবে শেখা যায়। আমি মনে করি তার সাথে ট্যালেন্টেড নয় উভয়ই কিন্তু ফুটবলটা ভালো খেলতে পারে। যারা ট্যালেন্টেড তারা কম পরিশ্রম করে তারা ফুটবলটাকে খুব দ্রুত শিখে নিতে পারে, আর যারা ট্যালেন্টেড নয় তাদেরকে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে ফুটবলটাকে সেইভাবে শিখতে হয়। তো পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই দিনকের প্র্যাকটিস সেশনটাতে যথেষ্ট পরিশ্রম প্লেয়াররা করেছিল। আমাদের প্লেয়ারদের মধ্যে সবাই কিন্তু বেশ যত সময় যাচ্ছিল বলের সাথে সরগর হয়ে উঠছিল। বল মাস্টারি ড্রিল এই প্র্যাকটিসটা কিন্তু রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। বল মাস্টারি প্র্যাকটিস সেশনের শুরুতে না রাখলে ওরা কিন্তু বলের সাথে কখনোই সরগর হতে পারবে না। আমাদের ভারতীয় ফুটবলে একটা সমস্যা দেখা গেছে যে সঠিক প্রশিক্ষণ বা প্র্যাকটিসের অভাবে কিন্তু প্লেয়াররা সেভাবে ডেভেলপ হতে পারে না। অনেক প্রতিভা থাকা সত্ত্বেও ভিতর থেকে করো। বিগত সময়ের একটা ঘটনা বলি, আমরা কিছুদিন আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম আমাদের মাঠেই। এই আন্ডার 15 ব্যাচটা, যেখানে বিভিন্ন বয়সের ছেলেরা, যার মধ্যে 2জন 10+ বয়সের ছেলে ছিল, 2জন বয়সের মেয়ে খেলেছিল, 12 থেকে 14 বছরের সবাই মিলে একটা আন্ডার 15 ব্যাচ করে 9 সাইড মাঠে কিন্তু খেলেছিলাম, যেখানে বেলেরহাটের একটি ফুটবল টিম যাদের বয়স ছিল প্রায় 17,
এরকম একটা Very good. টিম যাদের এগেইনস্টে কিন্তু নাইস আমাদের বল ছেলেরা কন্ট্রোল হচ্ছে এবং মুসান, মেয়েরা ভেরি দারুণ গুড। ফুটবল উপহার চলো মাঝি, দিয়েছিল। দেখাও দেখি ফেক এবং, শুট। ওরা Let's কিন্তু show me. নিজেদের মধ্যে যে টিম গেম সেটা কিন্তু দুর্দান্ত ভাবে well done. আন্ডার 15 এর এই ব্যাচটা কিন্তু প্রায় একসাথে নিয়মিতভাবেই প্র্যাকটিস করে থাকে, তাই নিজেদের মধ্যে কিন্তু বোঝাপড়া একটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। ভেরি গুড। সেটা কিন্তু Okay. ওরা ম্যাচে দেখাতে পেরেছিল এবং যথেষ্ট ভালো Very পরিমাণে good, দেবরাজ। পজিশন রেখে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে তারা ফাঁকায় বল নিয়ে মামুনি, এটা লং স্টেপ। খেলাটি নিষ্পত্তি হওয়ার সাথে সাথে হচ্ছে না মামুনি। স্কোর এটা বলটাকে দূরে পাঠা। অর্থাৎ শট দুটো মারতে গোল যা। হজম করার সাথে সাথে একটি গোল হ্যাঁ, আরো দূরে। দিয়ে দেখা। ফার্স্ট হাফটাতে তারা কিন্তু খুব সুন্দর হ্যাঁ, আরো বড় বাবরি। সেকেন্ড হাফে একটু তারা হাঁপিয়ে গিয়েছিল, একটু বড় চেহারা Fake shoot ছেলেদের কাছে এবং তারা L একটু turn। পেরে উঠছিল না, তাই একটু ডিফেন্স ফাঁকায় নিয়ে যাও, নিয়ে যাও। স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু তারা ডিফেন্স হ্যাঁ, very করার good. সাথে সাথে মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে Well done, পাবরি। খুব সুন্দর ফুটবল উপহার দিয়েছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে Fake shoot পরিশ্রম and এবং L তার turn। সাথে সঠিক রাস্তায় ভেরি গুড। যদি বলটাকে একটা বড় স্ট্রোক দাও আর বাইরে তাদেরকে কৌশিক যা। প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে যাবি কিন্তু দাঁড়া। ভারতীয় ফুটবলেও কিন্তু অদূর ভবিষ্যতে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। শুধুমাত্র ভেরি গুড সুমান, সঠিক হাতটারও খুলবে। যত্ন এবং সঠিক প্রশিক্ষণের অভাব রয়েছে বলে আমার মনে হয়। তো সবাইকে অনুরোধ করব, যারা আমার বন্ধুস্থানীয় বা আমার হাতটা খুললো কই সুমান? কর্মী যারা রয়েছেন, যারা ফুটবল প্র্যাকটিস করিয়ে থাকেন, বল রিলেটেড প্র্যাকটিস Very good. যত বেশি হাসিম ভালো সম্ভব হয়েছে। প্লেয়ারদেরকে দেওয়ার চেষ্টা করবেন। ফাঁকা ফাঁকা জায়গাগুলো ব্যবহার করো প্রত্যেকে। লেভেলে হবে আরো বেশি, অর্থাৎ গ্রাসরুট যে লেভেলটাতে সেটাতে খুব বেশি করে বেশি বলের চেস্ট টেনে ব্যবহার মাঝি, ছেড়ে করাতে দিলি কেন? হবে। ম্যাক্সিমাম প্র্যাকটিসগুলো বা সম্ভব হলে পুরো প্র্যাকটিস সেশনটাই কিন্তু বলের সাথে রাখলে আমার মনে হয়, আমার অভিমত যেটা, সেটা অনেকটাই ভালো হবে প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য। আর তাদের বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে তাদের ফিজিক্যাল এবিলিটি বাড়ানো, এন্ডিওরেন্স, স্পিড ট্রেনিং এগুলো করাতে হবে। যাই হোক, প্র্যাকটিস সেশন ভেরি গুড দেবু। সুমান, করো। বিভিন্ন ড্রিলগুলো যত সামনের দিকে এগোচ্ছিল তত ওদের মধ্যে দেখছিলাম যে আরো বেশি Fine উৎসাহ, touch। আরো বেশি উদ্দীপনা চোখে পড়ছিল। রোদের তেজ এবং গরম সবকিছু উপেক্ষা করে কিন্তু ওরা যথেষ্ট ভালো মানসিকতার পরিচয় দিল, যেখানে ওদের পরিশ্রম করার খিদে, ইচ্ছা, কিছু শেখার ইচ্ছা সবকিছুই কিন্তু নজরে এলো। এই মুহূর্তে মেটতলা ফুটবল একাডেমিতে ভর্তিও চলছে। কমেন্ট বক্সে আমি যোগাযোগের নাম্বারটাও দিয়ে রাখবো। এর পাশাপাশি প্রতাপনগর তরুণ সংঘেও কিন্তু ভর্তি চলছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।